এটা ফোর্ডের ইনজেক্টর। স্যার ফোর্ড স্যার এটা আপনার আমেরিকান গাড়ি না? ফোর্ড আমেরিকান গাড়ি না? ফোর্ড আমেরিকান, বাট প্রোডাকশন এখন ইন্ডিয়াতে। বর্তমানে সেনা ইন্ডিয়াতে হয়, আগে তো আর ইন্ডিয়াতে হতো না স্যার। আগে তো আমেরিকা থেকে আসতো। এই কমনওয়েলথ ডাইরেক্ট ইনজেকশন এটা নেম, এটাকে আরেক ভাবে বলে ডিআইডি বলে, ডিরেক্ট ইনজেকশন ফর ডেনসো, direct injection for denso, that mean DID। এই ফুয়েল সিস্টেম কিন্তু গাড়ি কোম্পানি বানায় নাই, এই ফুয়েল সিস্টেম ডিআইডি বা সিআরডিআই টেকনোলজি, এই টেকনোলজি কোনো গাড়ি কোম্পানি বানায় নাই। ধরে যে টয়োটা, মিৎসুবিশি, হোন্ডা, নিশান, এটা কারা বানাইছে? এই টেকনোলজি কিছু কোম্পানি আছে, যেমন ডেনসো কর্পোরেশন জাপান, ডেনসো কর্পোরেশন জাপান, তারপর সে বশ, ডেলফি, এই যেটা আছে কন্টিনেন্টাল, এই যেটা কন্টিনেন্টাল, এটা আছে ওইএম ম্যানুফ্যাকচারার। কি ম্যানুফ্যাকচারার? ওইএম। ওইএম স্ট্যান্ড ফর কি? ও ই এম, আরে কি ও ই এম, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। ওইএম মানে কি? অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। অর্থাৎ অর্থাৎ কি, ধরেন এই ইনজেক্টর বানাইছে কে? কন্টিনেন্টাল। কিন্তু এটা কোন গাড়ির জন্য বললাম একটু আগে? ফোর্ড। ফোর্ড কে কন্টিনেন্টাল বানাইতেছে। যেমন রিয়েল লাইফ কথা বলি, অয়েল ফিল্টার ডেনসো লেখা, এই জায়গায় কি টয়োটা লেখা আছে না? টয়োটা অয়েল ফিল্টার, টয়োটার পাঠাবো এই শুরু করে ডেনসো লেখা আছে কোম্পানি, রাইট? টয়োটার জন্য ডেনসো কোম্পানি এটা বানাইছে। এটা মেইনলি এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার ডেনসো, কিন্তু কার জন্য বানাইছে? টয়োটার জন্য। ডেনসো টয়োটাকে দেয়, মিৎসুবিশিকে দেয়, হোন্ডাকে দেয়, জাপানিজ বিভিন্ন ম্যানুফ্যাকচারারকে দেয়। যেমন সাসপেনশনের আইটেম আছে কিউআইবি, আমরা সবাই চিনি মোটামুটি। কিউআইবি শক অ্যাবজর্বার, কি বলা হয়? শক অ্যাবজর্বার। সো কিউআইবি কিন্তু শক অ্যাবজর্বার বানানোর জন্য উস্তাদ। যখন তুমি কি বলবা, বসলে চেয়ারটাই বসতে একটা নিয়ে এসে বসো। কিউআইবি কিন্তু কি করে, যখন মিৎসুবিশি শক অ্যাবজর্বার বানায়, সে নিজেদের কোনো ফ্যাক্টরি নেই, আর টয়োটা নিজেদের কোনো, ওরা কিউআইবি কে বলে ভাই তুমি আমাকে এত লাখ পিস এই কোয়ালিটির প্রোডাক্ট বানায় দাও। তখন কিউআইবি কি করে, মিৎসুবিশি সিল, তাদের মিৎসুবিশি নিজস্ব পার্ট নাম্বার, লোগো দিয়ে কি শকাবদার বানায় দেয়, নিচে ছোট্ট করে খোদাই করে দেয় যে শকাবদার মধ্যে কিউআইবি, এখানে এটার মধ্যে ডেনসো লেখা আছে কিউআইবি। সো এই যে এদেরকে বলা হয় ওইএম ম্যানুফ্যাকচারার। OEM original equipment OEM product, এটা কি হয়? OEM original equipment manufacturer। সো ডেনসো যেমন টয়োটাকে দিছে, ডেনসো কিন্তু নিজেরাও মার্কেটে সেম অয়েল ফিল্টার সাইজ, সেম এক্সকোলারের জন্য ওরা নিজেরাই বানায়, শুধুমাত্র ডেনসো দিয়ে তাদের পার্ট নাম্বারে মার্কেটে ছাড়ে। ঠিক আছে? তখন টয়োটা তো দেয় টয়োটাকে, এবং তারা তো গ্লোবাল মার্কেট অ্যানালাইসিস করে যে আসলে কোন মার্কেটে কি পরিমাণ গাড়ি আছে, তার উপর ডিপেন্ড করে ওরা আফটার মার্কেটে এই ধরনের প্রোডাক্ট তাদের পার্ট নাম্বারে তাদের লোগো দিয়ে ডেনসো লোগো দিয়ে ছাড়ে। যখন ডেনসো লোগো দিয়ে ছাড়ে তখন এটাকে বলা হয় ওইএম জেনুইন। জেনুইন একটা আছে জেনুইন টয়োটা, জেনুইন মিৎসুবিশি, আর একটা আছে জেনুইন ওইএম জেনুইন। ওইএম জেনুইন মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। ধরেন যে কিউআইবি সরকার যাবা, মিৎসুবিশি একটা সরকার যাবা ধরেন যে 24,000 টাকা, ওই সরকার ব্যাপারে আপনি আফটার মার্কেট যদি কিউআইবি জাপান হয় তাহলে পাবেন হচ্ছে ধরেন যে 18,000 টাকা, 16,000 টাকা। ফ্রান্সে প্রতিজ্ঞা হোসেন জেনারেল মোটর আছে, হোসেন কিউআইবি
হ্যাঁ, তারপর হচ্ছে চট্টগ্রামের বেস্ট অটোমোবাইল হাজি কিভাবে আনে নাই কিভাবে হাজির নিয়ে আসলে আসলে এরকম ওরা নিয়ে আসে, যেমন হাজির, যেমন এই যে 1000 টাকা আইডিয়া আছে হাজির গিয়ার বক্স এখানে দেখবেন লেখা আছে এশিয়ান, কোথায় যেন আইশান আইশিয়ান। বাংলাদেশের টয়োটা, এর কি লেখা আছে, এটা কি টয়োটা না, টয়োটা লিখে এশিয়ান লেখা আছে, এশিয়ান লেখা আছে, টয়োটা নিচে দেখুন এই টাইমিং খাবার আর হচ্ছে অয়েল পাম্পটা টয়োটা নিজে বানানো, কার কাছ থেকে বানাইছে, এশিয়ান। আইশানের ডিলার বাংলাদেশ হাজির এশিয়ান কিন্তু আবার নিজেরাই প্রোডাক্ট বানায়, এই ধরনের প্রোডাক্ট বানায় আফটার মার্কেট স্যার, তাদের শুধু টয়োটা লেখা থাকবে, শুধু এশিয়ান লেখা থাকবে। এই প্রোডাক্ট বাংলাদেশের হচ্ছে ডিস্ট্রিবিউটর হচ্ছে হাজি অটোমোবাইল, আর ডেন্সর হচ্ছে এই যে সান্তা ক্রুজ মহাখালী। ভেহিকল সলিউশন আছে দেখিস না নিচে এই যে নগদ নিচে হ্যাঁ এই যে গত মাসে এটা নিল সান্তা ক্রুজ আছে ভেহিকল সলিউশন নিচে এই গত মাসে নিচে হতে পারে এটা তো গ্লোবাল ওপেন মার্কেট। এই যে দেখেন অটো ট্রেনিং করলো ভেহিকল সলিউশনে ডেন্সর লোক আসলো জাপান থেকে এসে ওদেরকে ট্রেনিং করায় পরে দিয়ে গেল, ডিলারশিপ দিয়ে গেল। এত বছর 30 বছর ডেন্সর মাল একমাত্র সান্তা ক্রুজে চালাইছে হকশপ, আর এখন ওরা এখন এই যে 2 মাস হয়ে চলে গেছে। কিন্তু ওরা আবার কি করছে, এতদিন ওদের মাল সিঙ্গেল মানে ওই থেকে আইনা চালাইছে প্যাকেট ছাড়া, ঠিক আছে, সিঙ্গেল এসেছে এখন সিঙ্গাপুর থেকে ওরা নিয়ে এসছে, নিয়ে আসছে ফ্যাক্টরি থেকে সরাসরি নিয়ে আসছে। এটা হতে পারে। তাহলে কি বোঝা গেছে কি, তাহলে ওই প্রোডাক্ট কোথা থেকে আসলাম, জাস্ট প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিলাম, প্রোডাক্ট সম্পর্কে আইশানের 200টার বেশি প্রোডাক্ট আছে সবাই বাংলাদেশের 65টা আইটেম ক্যাম্পেইন গুলো মহাখালী দিয়েছে। চট্টগ্রামে ফুল ক্যাম্পেইন হয়েছে। এটা তো অফিসার্স ক্লাবে একটা বড় অনুষ্ঠান হলো না, আমাদের ইনভাইট করলো, সবাই গেলাম। আচ্ছা 65টা আনে বাংলাদেশে আনে হাজার ব্যাক টু দা পয়েন্ট। তাহলে ডিআইডি আমি যেটা বললাম, ডিআইডি মানে ডাইরেক্ট ইনজেকশন ফর ডেন্সো, মানে ডেন্সো কর্পোরেশন যে টেকনোলজি বানাইছে, এটাতে লেখা আছে কি ডিআইডি কমন সিস্টেমটা ডেভেলপ করছে কি ডেন্সো স্যার, ডেন্সো। যেমন এই যে কিউআর কোড আছে না, আইএস সার্টিফিকেট আছে, এই যে দেখেন এই যে কিউআর আছে না, এখানে কিউআর কোড আছে না, কিউআর মানে কি কুইক রেসপন্স, কিউআর কোড বলি না, কুইক রেসপন্স কোড, এটা কে ডেভেলপ করছে, ডেন্সো ওয়েভ নামে একটা কোম্পানি আছে, ডেন্সো কর্পোরেশন আছে না, এই যে ডেন্সো ফিল্টার বানায়, ওই ডেন্সো একটা কোম্পানি আছে ডেন্সো ওয়েভ, ওরা হচ্ছে এই কিউআর কোড আবিষ্কার করছে ফার্স্ট গ্লোবালি। গ্লোবালি মানে কিউআর কোড তো একটাই, সব ওয়েবসাইট এগুলো কিউআর কোড ওদের কাছ থেকে নিয়ে কি সবাই এখন দিচ্ছে কি আর ডিআইডি ওয়েবসাইট আছে ডিআইডি, হ্যাঁ ডিআইডি ডাইরেক্ট ইনজেকশন ফর ডেন্সো, মানে যেহেতু এটা কোথায় লাগলো, মিৎসুবিশি, ডেন্সো কর্পোরেশন জাপান, মিৎসুবিশি জাপান, ওরা মিৎসুবিশি দিয়ে দিয়েছে ভাই তুমি ইউজ করো, তখন এটা ডিআইডি, মিৎসুবিশি কাভার মধ্যে দিয়েছে ডিআইডি। তাহলে ডিআইডি কমন রেঞ্জ কিভাবে কাজ করে সেটা একটু আমরা, সিআরডি আর ডিআরডি কি একই জিনিস? সেম জিনিস। সিআরডিআই এটা হচ্ছে একটা ইউনিভার্সাল নাউন নেম, কমন রেঞ্জ ডাইরেক্ট ইনজেকশন, কিন্তু এটা যখন টয়টা বলতেছে, ডেন্সো কর্পোরেশন বলতেছে ডিআইডি, আরেকজন বলতেছে সিআরডিআই, কমনলি সবাই বলে সিআরডিআই, কিন্তু ডেন্সো একাই বলে ডিআইডি। তারা আবিষ্কার করছে, তারা বিষয়ে কখন নাম রেখে চলছে। তাহলে কিভাবে কাজ করে, আমরা যেমন ইকোসিস্টেম দেখার আগে করার আগে আমরা আগে আলোচনা করছিলাম কি ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল ইনজেক্টর পর্যন্ত কি কি পার্ট আছে, তাই না? তো আমরা আগে সিআরডিআই টেকনোলজি আলোচনা করার আগে আমরা দেখি যে আসলে এটা ট্যাঙ্ক থেকে ফুয়েল ইনজেক্টর পর্যন্ত কি কি আছে, তারপর না কন্ট্রোল করবে ইসিইউ তো বিভিন্ন সেন্সর থেকে আসবে, জি তাই না? আপনি কি ক্লাসে ছিলেন যখন আসেন ভর্তি হওয়ার জন্য প্রথম দিন? দেখি স্যার বাড়িতে সবই জানি না আমি অল্প করছিলাম একটু। না একটা ক্লাস করছিলাম, তাহলে বলতেছে কি, তাহলে ব্যাক টু দ্য পয়েন্ট সিআরডিআই সিস্টেম
in is an advanced fuel injection technology used in modern diesel engine. Sometimes কি গ্যাস ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। কি বলছে এখানে? The injection is controlled electronically by the ECU which allow multiple injector per cylinder। অর্থাৎ এই ডায়াগ্রামটা তো কি বোঝা যায়? সেম কথা ওই ইএফআই সিস্টেমের মতো, তাই না? দেখেন এই যে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল পাম্প, রেল বা আমরা যেটাকে কি বলে ফুয়েল গ্যালারি বলতেছিলাম, ফুয়েল রেল, কম রেল, তারপর ইনজেক্টর মধ্যে ফুয়েল আসে, ইসি থেকে প্রত্যেকটা ইনজেক্টর মধ্যে কমান আসে, দেন রেসপেক্টিভ সিলিন্ডারের মধ্যে ফুয়েল স্প্রে করে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে কাজ করে একটু লেবার যদি আমরা এর অ্যাডভান্টেজ কি আসলে আর এখন দেখবেন সিআরডিআই যে গাড়িতে আছে, তো আমরা কি বলছিলাম যে কনভেনশনাল ডিজেল ইঞ্জিন, আমরা আগে যেটা পড়তাম যে এরকম যে ডিজেল ইঞ্জিনকে আমরা চিনবো যে ডিজেল ইঞ্জিনের শব্দ বেশি, পেট্রোল ইঞ্জিনের শব্দ কম, কিন্তু বর্তমান সময়ে ডিজেল ইঞ্জিনের শব্দ নাই, মনে হয় পেট্রোল ইঞ্জিনের মতো বোঝা যায় না যে ডিজেল না পেট্রোল কেন হয়। দেখেন এখানে এই সিআরটি সিস্টেমের অ্যাডভান্টেজ কি, আমরা যেটা একটু আগে বলছিলাম যে ডিআইডি কনভেনশনাল মেকানিক্যাল ফুয়েল সিস্টেমের মধ্যে ফুয়েল পাম্পের প্রেসার ক্রিয়েট করে ইনজেক্টরকে সাপ্লাই করে যখন এক্সেলারেটর দেই, গভর্নরের মাধ্যমে কি রেসপেক্টিভ মানে রেসপেক্টিভ সিলিন্ডারের মধ্যে মেকানিক্যালি ফুয়েল যায়, হাই প্রেসার ফুয়েল যায়। সো এই যখন বেশি পরিমাণ ফুয়েল স্প্রে করে তখন রিস্ক মিক্সার হয়, কালো ধোঁয়া আসে। কিন্তু ইলেকট্রনিক সিস্টেমের অ্যাডভান্টেজ কি, ইলেকট্রনিক ফুয়েল সিআরডিএ সিস্টেমের অ্যাডভান্টেজ হচ্ছে যে বেটার ফিউয়েল অ্যাটমাইজেশন। ফিউয়েল অ্যাটমাইজেশন কি? ফিউয়েল অ্যাটমাইজেশন স্প্রে প্যাটার্ন এন্ড অ্যাটমাইজেশন সম্পর্কে আইডিয়া আছে না? স্প্রে প্যাটার্ন হচ্ছে যখন স্প্রে করে যে ছড়িয়ে যায়, স্প্রে করলে ছড়িয়ে যাওয়ার পর যে ভেপারের মতো যে নিচে থেকে ভাবে নামতে থাকে, তাই না? ভেপারাইজেশন, বাষ্পের মতো যে নামতে থাকে, এটাকে বলা হয় অ্যাটমাইজেশন। তো হাই প্রেসার ইনজেকশন ক্রিয়েট thin mist of fuel lead to more complete combustion। অর্থাৎ সিলিন্ডারের মধ্যে যখন ফুল স্প্রে করে তখন যদি দানা দানা ফুল স্প্রে করে আর যদি ভেপারের মধ্যে স্প্রে করে তাহলে কখন বার্ন ভালো হবে? ওই যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বড় বড় কয়লা কিভাবে ঢেলে দেয়, কি দেয় কয়লা কিভাবে, কি জানেন? কয়লা গুড়ির মানে আটার মতো আটা সিটা এইভাবে, মানে কয়লা মেশিনের মধ্যে মিহি করে, মিহিনে কি বলে দেখি মানে পাউডার করে, পাউডার সুজাকতা গ্রামে তুষ সুডেলে তুষ সিডিলে যেমন আগুন ধাপ করে ধরে ওই এরকম কয়লা কিন্তু কি করে স্প্রে করে, কয়লা হচ্ছে সিটায় দেয় পাউডারের মতো করে যাতে ইজিলি বার্ন হয়, কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট বার্নার মধ্যে। ঠিক একই ভাবে এখানে যদি ফিউয়েল কাঁচা ফুয়েল যদি সিটানো হয় কম্বাসন চেম্বারে, আর সেখানে হাই প্রেসার ফুয়েলের মধ্যে হাই প্রেসার এয়ারের মধ্যে কাঁচা ফুয়েল যদি স্প্রে করা হয় আর যদি ভেপার স্প্রে করা হয় ফুয়েলটাকে ভেপার আকারে, তাহলে কোনটাতে পারফরম্যান্স ভালো হবে? বার্ন ভালো হবে। সেই জিনিসটা এখানে বলছে যে সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ ফিউয়েল লাগবে এবং কত প্রেসারে ফিউয়েল লাগবে সেটা কন্ট্রোল করা হচ্ছে ইসিউ, মেকানিক্যালি হয় না। এই জন্য বেটার অ্যাটমাইজেশন মানে ভালো কম্বাসন হয় সেই কথা বলছে। নাম্বার 2 হাই পাওয়ার এন্ড টর্ক। যদি ভালোভাবে ফুয়েল মানে বার্ন হয় তাহলে এমনিতে টর্ক এবং পাওয়ার বেশি পাবো। লো ইমিশন, লোয়ার ইমিশন বলতে কি নক্স এন্ড হাইড্রোকার্বন কম, বা তারপরে এখানে কি বলছে পার্টিকুলেট ইমিশন, পার্টিকুলেট মানে সাই, মানে একজনকে যদি সাইও কম নির্গমন হয় যদি প্রপারলি বার্ন হয়, এবং হাইড্রোকার্বন কার্বন মনোক্সাইড নক্সের মতো ক্ষতিকারক গ্যাস কম নির্গমন হয়, কারণ প্রপারলি বার্ন হইলে তো কি ক্ষতিকারক গ্যাস কম নির্গমন হবে। ইমপ্রুভ ফুয়েল ইকোনমি দ্যাট মিন মানে এখানে বলছে যে মানে ওই যে একটু আগে যেটা বলছিলাম আমি যে মেকানিক্যালি যখন মেকানিক্যাল ফুয়েল ইনজেকশন সিস্টেমে 30% ইঞ্জিনের জিরো স্পিড অন লোডে যদি সে আপনি 30% এক্সেলারেটরে চাপ দিচ্ছেন, যে ফুল স্পিড করবে আপনার ইঞ্জিনের স্পিড ভেহিকল স্পিড যদি 50 কিলোমিটার হয় সেম ফুল স্পিড করবে, তাহলে কি কম স্পিড যদি বেশি ফুল স্পিড করে খরচ বেশি হবে না?
জি সেই কথা বলছে যে ইমপ্রুভ ফুয়েল ইকোনমি মানে সিআরডি সিস্টেমে কি পরিমাণ সিলিন্ডারের মধ্যে ফুয়েল স্প্রে করবে সেটা ডিসাইডেড বাই দ্য ইসিউ। কোয়াইটার অপারেশন অর্থাৎ ইজি স্টার্ট হয়। নরমালি ডিজেল ইঞ্জিনে একবার দুইবার সেলফ মারার পর তারপর গ্যাক 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 করতে স্টার্ট হতে না, কিন্তু সিআরডি সিস্টেমে কোয়াইটার অপারেশন অর্থাৎ খুব ইজিলি টোকা দিলে স্টার্ট হয়। ফ্লেক্সিবিলিটি কি বলছে ইসিউ ক্যান অ্যাডজাস্ট ইনজেকশন অ্যাকর্ডিং টু দ্য লোড টেম্পারেচার এন্ড ড্রাইভিং কন্ডিশনস। ইসিউ কি করে ইঞ্জিনের স্পিড এক্সেলারেশন কি বলছে লোড ইঞ্জিনের টেম্পারেচার ড্রাইভিং প্যাটার্ন এগুলোর উপর ডিপেন্ড করে ফুল ইনজেকশন কোয়ান্টিটি কি হয় কারেকশন করে যে কি পরিমাণ গাড়ির স্পিড কত, কুলেন্টের তাপমাত্রা কত, তারপর ড্রাইভিং প্যাটার্ন কেমন, লোড কেমন গাড়ি হ্যাঁ সব নির্ণয় করে সব নির্ণয় করে তিনি ইসিউ ফুল ইনজেকশন কোয়ান্টিটি আস করে। যেমন আপনি দেখেন আপনি ধরেন যে মেকানিক্যাল ফুল ইনজেকশন সিস্টেম একভাবেই দিব। ধরেন যে পেট্রোল ইঞ্জিনের কথা বলেন, আপনি যখন খাড়া এক্সেলারেশন দিবেন না, ইঞ্জিন যত বেশি আর এক্সেলারেশন দিবেন ইঞ্জিন আরপিএম তত বেশি ম্যাক্সিমাম ধরেন যে 4000 পর্যন্ত ইঞ্জিনের যদি ম্যাক্সিমাম আরপিএম 5000 আপনি পিক আপ দিবেন 5000 যাবে। কিন্তু সিআরডিআই সিস্টেমে গাড়ি যদি দাঁড়ানো অবস্থায় থাকে আপনি যত বেশি এক্সেলারেশন দেন 3000 এর বেশি আরপিএম উঠবে। এখন এই ইস্যুটা অনেক কাস্টমার অনেক টেকনিশিয়ান প্রবলেম মনে করে ইঞ্জিন ওভারলোড পর্যন্ত করে ফেলছে। কি ভাই কাস্টমার কমপ্লেইন করে ভাই আমার দাঁড়ানো অবস্থায় 3000 এর বেশি ওঠে না, এটা তো প্রবলেম। টেকনিশিয়ান কনসেপ্টটা জানা যে সেফটি ইস্যু, কারণ কি খারাপ এক্সেলারেশন দিলে পিস্টন নিচে ভেঙে কি বলে অয়েল সাম ভেঙে নিচে বের হয়ে যেতে পারে, এটা ইতিহাস তো আছে। হ্যাঁ হয়েছে। কিন্তু ডিজেল ইঞ্জিনে যেহেতু শক্তি বেশি কিন্তু ওরা আবার চাকা খারাপ এক্সেলারেশন দিলে পিস্টন নিচে দিয়ে বের হয়ে যাবে, তাই না? এজন্য সেফটি ফিচার এবং কি বলছিলাম বেসড অন ড্রাইভিং প্যাটার্ন লোড এক্সেলারেশন ফুল ইনজেকশন কি হয় কম বেশি হয়। অর্থাৎ আমি যেটা বলছিলাম এই যে ডিজেল ইঞ্জিনের আপডেট মডেলের যে ডিজেল ইঞ্জিনগুলো আছে ইএফআই সিআরডিআই যেগুলো আপনি দাঁড়ানো অবস্থায় আছেন এক্সেলারেশন দিবেন 3000 এর বেশি উঠবে, আবার চালাবেন স্যার দেখবেন যে চালাবেন তখন আবার পারফেক্ট চলতেছে 3-4 যতটুকু দরকার যা ততটুকু চলতেছে। এটা হচ্ছে সেফটি ফিচার গাইড। তো এগুলো হচ্ছে কি যে সিআরডি সিস্টেমের অ্যাডভান্টেজ। তো প্রথমে আসি মেজর কম্পোনেন্ট অফ সিআরডি। স্যার পটি সিআরডিএস যে সংখ্যাটা তো লিখতে পারি নাই। ইঞ্জিনের এসিতে ঢুকে স্পেশাল ফাংশনে ঢুকে দেখেন যে আইডল স্পিড অ্যাডজাস্টমেন্ট কোন অপশন আছে কিনা, যদি থাকে তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। এটা ডিপেন্ড করে ওই গাড়ির ইসিউ কিভাবে প্রোগ্রাম সেট করা আছে। যদি অপশন থাকে যে কোনো ডায়াগনোস্টিক টুল দিয়ে হবে, অর্থাৎ আমরা ডায়াগনোস্টিক টুল দিয়ে হবে যদি অপশন থাকে। চার্জ দেয় না।